হনুমান বলছে, বন্ধুরাজ আপনি কি আমাকে চেনেন? আমার নাম হলো পবন পুত্র বীর হনুমান। আমি লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পথ যদি ইচ্ছা করি নিমেষের মধ্যে পাড়ি দিতে পারি। আপনি শুধু ঔষধের সন্ধান বলুন, আমি কথা দিচ্ছি যদি জীবিত থাকি নিশের মধ্যে ঔষধ নিয়ে ফিরে আসবো। বন্ধুরা শুষেন ঔষধের সন্ধান দিলেন। আমি বলি ঔষধের সন্ধান আমি বলি সিংহে নির্মাণ আছে সেই অদ্ভুত লাইভ দেখাচ্ছিলাম ওয়াইফাই লঙ্কার উপর দিয়ে চলেছে। প্রচন্ড শব্দে লঙ্কেশ্বর রাবণ ঘুমিয়েছিল, ওনার ঘুমটাই ভেঙে গেল। তাই ওই রাবণ রাজা ভয় পেয়ে সভাসদগণকে ডাকছে। বলি সভাসদগণ, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কোনো কিছু শুনেছিস? আমরা কিছুই বুঝতে পারি নাই। ঘুমিয়েছি মানে কি ঘটনা করছে বলেন? দেখ এই পথ দিয়ে কি যাচ্ছে। কোন দিকে? এই দিক দিয়ে। এই দিকে? হ্যাঁ। মহারাজ যাচ্ছি আমি। দেখেছি। কি দেখলি? আরে একটা মশা বম 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 করতে 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 দৌড়ানো হচ্ছে। একটা মশা। হ্যাঁ হ্যাঁ। আর একটা মশার আবার শব্দে লঙ্কেশ্বর রাবণের ঘুম ভেঙে গেছে, তাই তো? নাকি? একই মনে করে যায়নি। এবার ধপ কোথাকার? এইবার তো এইবার তো। দেখেছি। কি দেখলি? আরে ভুল লেগেছে। মশাটা তো মাছি। মাছি। বম 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 করতে করতে কালনার ঘাটের দিকে চলে। তোর মাথা কেটে নিব কিন্তু আমি। একই মনে করে যায়নি। এইবার তো। এবার মিথ্যা বললে বাঁচবি না বলছি। ঠিক আছে ঠিক আছে। দেখেছি। কি দেখলি? আরে দুটোই ভুল। কি দেখলি? সেই পোড়া ঘর। পোড়া ঘর? আরে মুখ পোড়া হনুমান। হনুমান। হনুমান কোথায় যাচ্ছে? এই পর্বত যাচ্ছে গন্ধম পর্বত বিশাল্লা করবেন তে। বিশাল্লা করবি আপনি যাচ্ছে। ওরে বাবারে, হনুমান যদি ওষুধ নিয়ে চলে আসে লক্ষণ তো জীবিত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হবে হবে। কি করবো রে বাবা, কি সমস্যায় পড়ে গেলাম। এই সভাসদগণ, হ্যাঁ বলুন। বল আমি এখন কি করব?
আমাকে বলতে হবে। কে বলবে? 1 সপ্তাহ টাইম দিতে হবে আমাকে। 1 সপ্তাহ? হ্যাঁ। 1 সপ্তাহের মধ্যে আমার মৃত্যু হয়ে আমার শ্রাদ্ধের সদাই করা শুরু হয়ে যাবে, বুঝেছো? এখনই বলতে হবে। এই মুহূর্তে বল। কি করি কি করি? ও বেশি পেয়ে গেছি। কি? আপনার মামা কালমিনীকে ওইখানে পাঠিয়ে দেন। ঠিক বলেছিস, আমি ওখানেই যাবো। দাদা হতে রাবণ রাজা এসে বলি মামা, ও মামা। এই আমার ভাগ্নে তো সুস্থ। ভাগ্নে আইছে। এতদিন পরে। আরে তাই ভাগ্নে নাকি? কেমন আছো? ভালো আছি তো। মামি? আরে ভালো আছে। ভালো আছে। এবার মামা শুনবে আমি কি করেছি? বলো বলো বলো। রামানুজ লক্ষণকে শক্তিশাল বলে ফেলেছি। হেরেছো? হ্যাঁ। ফেলবে না। তুমি আমার ভাগ্নে না। এই জন্য তো লোকে কথাই বলে, হ্যাঁ। মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। ওরে মনে না, বর্তমানে এইখানে বেশি আছে। কেন? হ্যাঁ। আচ্ছা কাজটা কেমন হয়েছে? ভালো হয়েছে তো। কিন্তু মামা একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা আবার? ওই বেটা পবন পুত্র বীর হনুমান, সে হলো বড় ঠেটা। হ্যাঁ। প্রতিজ্ঞা করেছে কিসের প্রতি? সে নাকি নিশির মধ্যেই বিশাল্লা কর্মী গন্ধবদন পর্বত থেকে নিয়ে আসবে। নিয়ে আসবে। হ্যাঁ, আর ওই ঔষধ আনলে লক্ষণের ক্ষতস্থলে দিলেই লক্ষণ জীবিত হবে। জীবিত হবে। হ্যাঁ হবে 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 হবে। লক্ষণ জীবিত হলে আমার প্রাণ যাবে। একদম সত্য কথা হবে। কি? যেটা হবে আমার সেটাই প্রাণ গেলে লঙ্কা সরে কারে হবে। যাবে। একবার পরিষ্কার হয়ে যাবে। তার মানে আরে হবে হবে যেটা। তোমার কথা মনেই হয় না? এইটাই হবে। ওইটাই হবে। হ্যাঁ। তুমি জেনে বসে আছো। আমি বলছি তো হবে হবে। হবে। হ্যাঁ। এই কোনো মামার কথা হলো? কেন? তোমার কথা মনেই হয় না? এই জন্য তো সত্য কথা বললি তার দোষ হয়। ও, তাহলে তুমি সত্যবাদী। হ্যাঁ।